السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ। গতকাল এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম আরবিতে শব্দ কাকে বলে এবং কত প্রকার। শব্দকে আরবিতে বলে কালিমা। যে শব্দটা আমরা সবাই জানি কালিমা, এ মানে হলো শব্দ। বাংলাতে বলি শব্দ, পদ, আর ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ, আর আরবিতে বলি কালিমা। এই কালিমা বা শব্দ বাংলা ভাষাতে 5 প্রকার আমরা পড়েছি, ইংরেজি ভাষাতে 8 প্রকার আমরা পড়েছি। আর গতকাল পড়েছিলাম গত ক্লাসে যে আরবি ভাষাতে 3 প্রকার, একদমই সহজ 3 প্রকার। একটা হলো নাম জাতীয় যত শব্দ আছে, আর একটা হলো ক্রিয়া বা কাজ বোঝায় এমন যত শব্দ আছে, আর একটা হলো সহকারী শব্দ, হ্যাঁ, প্রিপোজিশন, অব্যয়, এই জাতীয় শব্দ যতগুলো আছে, বাস এই 3 জাতীয় শব্দই আরবিতে পাওয়া যায়। নাম্বার 1, নাম জাতীয় শব্দ, যাকে ইসমুন বলে। যত নাম, যত কিছু, যত জিনিস, বস্তু, ব্যক্তি, অর্থ, হ্যাঁ, মনের ভাব ইত্যাদি যত কিছুর নাম আছে, ডিপ্রেশন, এটা একটা নাম, কিন্তু এটা রোগের নাম, বিভিন্ন জিনিসের নাম, যত কিছুর নাম হতে পারে, এই নামগুলোকে এক কথায় আরবিতে বলে ইসমুন। ইসমুন। আরেকটা হলো কাজ বোঝায় যে সমস্ত শব্দ, সেগুলোকে বলে ফিআলুন। ফিআলুন। আর এই দুটোই হলো মূলত আরবির আসল শব্দ। আর আরেকটা হলো হারফুন, এটা হলো সহকারী শব্দ, যেমন ও, আর, অথবা, কিংবা, কিন্তু, যেহেতু ইত্যাদি, এইরকম যতগুলো আছে। তো যেহেতু শব্দ কাকে বলে কত প্রকার শিখেছি, আজকে আমরা প্রথমেই কিছু ইসমুন শিখব, কিছু নাম জাতীয় শব্দ শিখব এবং সেটার ব্যবহার শিখব। যেমন আজকে আমরা শিখব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হাদা। কি আছে? হাদা। ঠিক আছে, হাদা। আজকে আমাদের প্রথম পড়া, প্রথম লেসন, প্রথম পাঠ। এটাকে আরবিতে বলে, পাঠকে আরবিতে বলে দারসু বা দারসুন। দার্স, দার্স, দারসুল আউয়াল। আজকে প্রথম, ঠিক আছে, আল আউয়াল মানে প্রথম, দারসুল আউয়াল প্রথম পাঠ। প্রথম পাঠে আমরা পড়ব হাদা। এটা একটা শব্দ। হাদা অর্থ কি? ইহা, এটি, এটা, দিস। হাদা অর্থ কি? দিস ইজ, দিস ইজ, দিস, দিস। হাদা, ইহা, এটা। হাদা, হাদা, এটা। এখন আমরা সাধারণত বাচ্চা যখন কি বলে, কথা বলতে শেখে, সে তখন শুরুতেই বলে এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি। এই জন্য আমরা প্রথমেই শিখব কিছু জিনিসের নাম, যেগুলো আমাদের প্রতিদিন প্রচুর ব্যবহার হয়। যেমন বাড়ি। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, এই বাড়িকে কি বলে? বাইতুন। হ্যাঁ, যদি আমি বলি ইহা একটি বাড়ি, তো আরবি আসবে হাদা বাইতুন। হাদা বাইতুন। হাদা মানে ইহা, বাইতুন একটি বাড়ি। বাইতুন একটি বাড়ি। বাইতুন একটি বাড়ি কেন হলো? ইংরেজি তো, ইংরেজিতে কি আছে? ইংরেজিতে আছে দিস ইজ আ হাউস। একটা এ আছে, দিস ইজ এ হাউস। হ্যাঁ, এ। ইংরেজি, আরবিতে কিন্তু এ নেই। এখানে কিন্তু একটি বোঝানোর জন্য আলাদা কোনো শব্দ নেই। বাইতুন, এটা অর্থই একটি বাড়ি। কিভাবে? এই বাইতুনের শেষে যে তানউইনটা আছে, এই তানউইনটা একটি বোঝাচ্ছে। তানউইনটা একটি বোঝাচ্ছে। তো শব্দের শেষে, কোনো শব্দের শেষে তানউইন থাকলে সেটা এক বচন বোঝায়, একটি বোঝায়। যেমন হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। তাহলে বাইতুন মানে হলো বাড়ি, আর হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। তারপরে আসুন, এই যে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি, এটাকে আরবিতে বলে মসজিদুন। মসজিদুন, একটি মসজিদ। মসজিদুন, একটি মসজিদ। এটাকে যদি বলি হাদা লাগিয়ে, তাহলে কি হবে? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। তারপরে দেখুন বাবুন, একটি দরজা। বাবুন, দরজার আরবি হলো বাবুন, একটি দরজা। একটি দরজা, এর সাথে হাদা লাগালে কি হবে? হাদা বাবুন। হাদা বাবুন। হাদা বাবুন, ইহা একটি দরজা। এরপরে আসুন বই।
বুক। বই আরবি কি? বই আরবি হলো কিতাবুন। কিতাব, কিতাবুন, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। হাযা কিতাবুন ইহা একটি বই, হাযা কিতাবুন ইহা একটি বই। তারপর আসুন কালামুন মানে কলম, এটা আরবি শব্দ, আমরা এটাই ব্যবহার করি। কালামুন একটি কলম, কালামুন একটি কলম, কালামুন একটি কলম। হাযা কলামুন ইহা একটি কলম, হাযা কলামুন ইহা একটি কলম। এবার আসুন চাবি, চাবিকে আরবিতে বলে মিফতাহুন, মিফতাহুন, মিফতাহুন ইহা একটি চাবি। আমরা হাদিস পড়েছি মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। তো হাযা মিফতাহুন ইহা একটি চাবি, মিফতাহুন একটি চাবি, হাযা মিফতাহুন ইহা একটি চাবি। এবার আসুন টেবিল, টেবিলকে বলে আরবিতে মাকতাবুন, আরবিতে কি বলে? মাকতাবুন। টেবিল যার উপর লেখাপড়া করা হয় একে কি বলে? মাকতাবুন, হাযা মাকতাবুন ইহা একটি টেবিল। মাকতাব মানে এখানে মক্তব না কিন্তু, আর ওই মক্তব নয়। মাকতাবুন একটি টেবিল, হাযা মাকতাবুন, আধুনিক আরবিতে মাকতাবুন মানে টেবিল, হাযা মাকতাবুন ইহা একটি টেবিল। তারপর আসুন খাট, খাটকে আরবিতে বলে সারীরুন একটি খাট, সারীরুন একটি খাট, সারীরুন একটি খাট, হাযা সারীরুন ইহা একটি খাট, হাযা সারীরুন ইহা একটি খাট। এরপর আসে হলো চেয়ার, চেয়ারকে আরবিতে বলে কুরসিয়ুন, আয়াতুল কুরসি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন শেষে ইয়ার উপর তাসদিদ আছে, এই জন্য দুটো ইয়া উচ্চারণ করতে হবে একটু ধাক্কা দিয়ে, কুরসিয়ুন, কুরসিয়ুন, হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, হাযা ইহা কুরসিয়ুন একটি চেয়ার, হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কয়টা? 9টা শব্দ শিখলাম, 9টা শব্দ শিখলাম এবং একটা এই হাযা শিখলাম। একটা কি শিখলাম? হাযা, যেটা দিয়ে একটা জিনিসের দিকে ইশারা করা হচ্ছে। হাযা, হাযা এই ইশারা বাচক বিশেষ্য বলে এটাকে, ইশারা বাচক বিশেষ্য বা ইশারা বাচক সর্বনামও বলা যেতে পারে। হাযা, ইহা, ইহা, এই ইহা কিন্তু অবশ্যই আমি কোনো না কোনো কিছুর দিকে ইশারা করে বলছি, এজন্য হাযাকে বলে ইশারা বিশেষ্য, ইশারা সূচক বিশেষ্য, আরবিতে বলে ইসমুল ইশারা। হাদা ইসমুল ইশারা, হাদা এটা কি? একটা ইসমুল ইশারা। তো এই জিনিসটা আজকে আমরা একটা শিখলাম। আর একটা ব্যাকরণ শিখলাম ছোট করে, সেটা হলো কোনো শব্দের শেষে তানউইন থাকলে তখন সেটা অনির্দিষ্ট একটি বোঝায়। যেমন বাইতুন একটি বাড়ি, এই বাড়িটা একটা বাড়ির কথা বোঝাচ্ছে, একাধিক বাড়ির কথা নয়, একটা বাড়ির কথা, এবং বাড়িটা অনির্দিষ্ট। তাহলে তানউইন আছে মানে হলো অনির্দিষ্ট, জিনিসটা অনির্দিষ্ট এবং জিনিসটা একটা। যখন তানউইন থাকে তখন বুঝতে হবে যে জিনিসটা অনির্দিষ্ট এবং জিনিসটা একটা। বাবুন একটি দরজা, এই একটি দরজা নির্দিষ্ট নয় কিন্তু অনির্দিষ্ট, একটি দরজা কোনো নির্দিষ্ট দরজার কথা বলা হচ্ছে না, এখানে অনির্দিষ্টভাবে একটা দরজার কথা বলা হচ্ছে, যে ইহা একটি দরজা, হাযা বাবুন ইহা একটি দরজা। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই, আজকে আমরা এটা শিখে রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা খাতা কলম সঙ্গে রাখবো। প্রত্যেক দিন আমরা কিছু কিছু করে লিখে আজকে যেগুলো পড়লাম সেগুলো নোট করব, নোট করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে আমাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো যে আজকে আমি এটা নোট করেছি, ফটো তুলে এটা ছবি তুলে পাঠিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, শুকরান লাকুম ওয়া ইলা লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।